আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার মুজিজা উট ও এক হরিণীর ঘটনা। হযরত আবু নুয়াইম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ঈদুল আজহার দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ৫, ৬ অথবা ৭টি উট কুরবানির জন্য আনা হলে সকলেই মাথা আন্দোলিত করে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হতে লাগলো। তাদের সকলেরই বাসনা যে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুবারক হাতে সকলের আগে আমাকে জবহ করা হোক। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাঠে ছিলেন। হঠাৎ এক হরিণী তাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলো। তিনি ঘরে একটি হরিণী বাঁধা অবস্থায় দেখতে পেলেন। ওর পাশেই এক গ্রাম্য ব্যক্তি ঘুমাতেছিল। তিনি হরিণীকে জিজ্ঞেস করলেন, কিছু বলবে কি? হরিণী কাতর কণ্ঠে বলল, হুজুর, এই দেহাতি ব্যক্তিটা আমাকে শিকার করে এনেছে। ওই পাহাড়ে আমার ছোট ছোট দুটি বাচ্চা আছে। আপনি আমাকে মুক্ত করে দিন, আমি উহাদেরকে দুধ পান করায় আবার ফিরে আসব। তিনি বললেন, সত্যই তুমি ফিরে আসবে? হরিণী বলল, হ্যাঁ। তারপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণীর বন্ধন মুক্ত করে দিলেন। হরিণী সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে উহার দু বাচ্চাকে দুধ পান করায় ফিরে আসলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহাকে পূর্ববৎ বেঁধে রাখলেন, আগের মতো বেঁধে রাখলেন। এ সময় দেহাতি লোকটি ঘুম হতে সজাগ হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়ে সে আরজ করল, আপনার কোনো হুকুম আছে কি? তিনি বললেন, তুমি কি এই হরিণীকে ধরে এনেছো? তুমি এই হরিণীকে ছেড়ে দাও। সে তৎক্ষণাৎ উহাকে বন্ধন মুক্ত করে দিল। হরিণী মুক্তি পেয়ে তথাহতে প্রস্থান করতে করতে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপরোক্ত রায়তটি একাধিক সনদ দ্বারা বর্ণিত হয়েছে। সুতরাং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি উহাকে সঠিক বলে বর্ণনা করেছেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।